मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। It is neither the state government program and neither the state government is involved. So don't blame us. पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। একজন দেশের সাংবিধানিক প্রধান আরেকজন রাজ্যের প্রশাসনিক প্রধান সপ্তাহখানেক আগে পশ্চিমবঙ্গের দুই প্রান্তে দুজনের থেকেও এভাবেই বেনজির বাগযুদ্ধে জড়িয়ে পড়েন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী। গত 7ই মার্চ বিতর্কের সূত্রপাত। ওই দিন উত্তরবঙ্গে আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্স উপলক্ষে শিলিগুড়িতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সময় এসআইআর ইস্যুতে ধর্মতলার ধর্ণা মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ঘটে যত কাণ্ড। অনুষ্ঠানের জায়গা বদল ঘিরে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রথমে ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় সেখান থেকে প্রায় 32 কিলোমিটার দূরত্বের বাগডোগরায়। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। Number one cheer in this country was the President of India. Don't play politics at the time of election as per BJP advice. রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, স্থল সেনা, বায়ুসেনা, নৌসেনা 3 বাহিনীর প্রধান, সুপ্রিম কমান্ডার অব দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। তাঁর অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক চাপানুতোর, কেন্দ্র রাজ্য সংঘাত, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাগযুদ্ধ, আইএস আইপিএসদের ভূমিকা নিয়ে প্রশ্ন। কোনোটাই কি গণতন্ত্রের জন্য আদৌ কাম্য? এবিপি আনন্দ। অবশেষে প্রতীক্ষার অবসান। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা থেকে সাঁতরাগাছি পর্যন্ত চালু হলো নতুন বাস রুট S69, যার ফলে আরও সহজ হবে কলকাতা থেকে হাওড়া সড়ক পথে চলাচল। বৃহস্পতিবার কলকাতার টালা ব্রিজ সংলগ্ন ঘোষবাগান থেকে নতুন এই সরকারি বাস পরিষেবার সূচনা করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা ডেপুটি মেয়র ও কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। একটা সময় কলকাতায় ট্রাম এবং বাস চলতো এবং তার পরবর্তীকালে কলকাতায় মেট্রো চলে এসেছে এবং অল্টারনেটিভ অনেক যান চলে এসেছে। ফলে বাসের রুটের যে অ্যালাইনমেন্ট সেগুলো এখন পরিবর্তন করা খুব জরুরি, কারণ মেট্রো দিয়ে বহু মানুষ চাপছে। মেট্রোকে কেন্দ্র করে আমরা নতুন করে বাসের রুটের একটা নতুন অ্যালাইনমেন্ট তৈরি করার একটা সার্ভে আমরা করছি। এলে আমরা দেখবেন অনেক রুটে বাসটা বন্ধ হয়ে যাবে, আবার অনেক রুটে নতুন করে বাস দেওয়া হবে। এই পর্যায়ের মধ্যে আমরা আছি। টালা ব্রিজের পাশে ঘোষবাগান থেকে রওনা হয়ে S69 বাসটি রিজেন্ট সিনেমা, চিড়িয়া মোড়, মানিকতলা, শিয়ালদা ঘুরে মিন্টো পার্ক, এক্সাইড মোড়, পিটিএস ছুঁয়ে পৌঁছবে সাঁতরাগাছিতে। মূলত অতীন ঘোষের উদ্যোগে নতুন রুট পেলেন কাশীপুর বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। আমরা মাননীয় মন্ত্রীর কাছে দরবার করলাম যে এখান থেকে একটা বাস রুট দেওয়ার জন্য। এখান থেকে সাঁতরাগাছি স্টেশনে আমাদের উত্তর কলকাতা থেকে কোনো বাস ছিল না। এখানে পাশে আমাদের ডেন্টাল কলেজ আছে, যেখান থেকে হাওড়া থেকে প্রচুর ছেলে মেয়ে পড়তে আসে। তো ফলে এই এলাকার মানুষ সহ এই অঞ্চলে প্রচুর মানুষের এটা সুবিধা হবে। নতুন বাস রুট চালু হলো, ফলে আমার ধারণা সমস্যাটা অনেক সমাধান হবে। আপাতত টালা থেকে সাঁতরাগাছি এই নতুন রুটে কয়েকটি সরকারি বাস চালু হচ্ছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী S69 রুটে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।